চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত 5 শিক্ষার্থীকে উদ্ধারে খাগড়াছড়িতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। অভিযানে দুর্গম এলাকায় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। সোমবার যৌথ বাহিনী খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র মাস্টার পাড়া, পূর্ণচন্দ্র কারবারি পাড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালায়। এ সময় তারা ইউপিডিএফ এর একটি গোপন আস্তানার খোঁজ পেয়ে তল্লাশি চালায় এবং 7 জনকে আটক সহ বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম জব্দ করে। এগুলোর মধ্যে রয়েছে ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকিটকি এবং মোবাইল ফোন। তবে এখন পর্যন্ত অপহৃতদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে অভিযানের সময় আটক 7 জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ এক টমটম চালককে অপহরণ করা হয়। পরে তাদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান শুরু করে যৌথ বাহিনী। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী অপহরণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, উদ্ধার অভিযানের সবশেষ কি খবর আপনার কাছে আছে সেটি জানাবেন। এ বিষয়ে পুলিশ কি বলছে? শাওন, আপনি যেমনটি বলছিলেন, গত বুধবার খাগড়াছড়ি সদর গেইটুল এলাকা থেকে যে 5 জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজন অটো চালক অপহৃত হয়েছিলেন, তাদেরকে আজকে 7ম দিন হতে চললো। এখনো পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। তো এই অপহরণ হওয়ার পর থেকেই যৌথ বাহিনী তাদের উদ্ধার অভিযানে নেমেছেন। গতকাল পর্যন্ত অভিযান চালিয়েছেন। তবে আজ সকালে আমি খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মির্জার সাথে কথা বলেছি। তিনি বলেছেন তাদেরকে উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তো শাওন, এখানে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই। আমরা সংবাদকর্মীরা মূলত যে সমস্যার সম্মুখীন হচ্ছি, মূলত যারা অপহৃত হয়েছিলেন তারা এখন খাগড়াছড়ির কোনো বাসিন্দা নন, যার কারণে ওদের অভিভাবকদের সাথে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছি না। আমি ব্যক্তিগতভাবে রাঙ্গামাটির অনেক সহকর্মীর সাথে যোগাযোগ করেছিলাম, যেহেতু দিব্যি চাকমা নামের যে শিক্ষার্থী থেকে আমরা জানতে পেরেছি তার মা ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন, যদি অপরাধী হয় শাস্তি দিন, মুক্তি দিন, এভাবে মায়ের বুক খালি করবে না, এভাবে একটা আমরা পোস্ট পেয়েছিলাম। তবে এই শাওন, এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর থানা তিনি আরেকটা বিষয় জানিয়েছেন, এদের যে তারা যে অপহৃত হয়েছিলেন এই বিষয় নিয়ে আজ পর্যন্ত গতকাল পর্যন্ত 6 দিন, আজকে 7 দিন হতে চললো, কেউ পর্যন্ত এখনো কোনো অভিযোগ করেনি। তো এই শাওন, তো অভিযোগ না পেলেও এখানকার যৌথ বাহিনী তাদের যে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন, সেই তারা উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের সেই উদ্ধার তৎপরতা চালিয়ে যাবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। শাওন, রাখতে থাকুন রূপায়ণ, নিশ্চয়ই ফিরবো পরবর্তী সংবাদ সংযোগে আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রূপায়ণ তালুকদার।